মিরপুর স্টেডিয়ামে এখন কিন্তু বৃষ্টি স্নাত স্টেডিয়াম। তবে আসল বৃষ্টি কিন্তু এখন শ্রীলঙ্কায়, স্বস্তির বৃষ্টি যাকে বলা যায়। কারণ বাংলাদেশ দল এখন শ্রীলঙ্কায় টেস্ট খেলছে এবং প্রথম টেস্টের প্রথম দিন, এবং বাংলাদেশ কিন্তু খুব ভালো অবস্থানে আছে, 182 রানে 3 উইকেট। এবং যেটা আসলে স্বস্তির ব্যাপার সেটা হচ্ছে যে বাংলাদেশ দলের দুজন যাদের উপর আসলে নির্ভর করা যায়, নাজমুল শান্ত এবং মুশফিকুর রহিম, এই দুইটা মানুষ কিন্তু রান পেয়েছেন। এবং নাজমুল শান্ত তিনি হচ্ছে বাংলাদেশে থাকাকালীন যখন সংবাদ সম্মেলন হয় তখন তাকে আসলে বলা হয়েছিল যে বাংলাদেশ দলের যে দুরবস্থার কথা, তখন বলেছেন যে আসলে যদি এর পরে এই সিরিজের পরে যদি বাংলাদেশ কামব্যাক করে সেটা অনেক দেরি হয়ে যাবে। সো এই ম্যাচেই তিনি কামব্যাক করতে চান এবং সেটাই কিন্তু আসলে দেখা গেছে। নাজমুল শান্ত তার ব্যাট থেকে এসেছে 70 রান এবং মুশফিকুর রহিম তার সঙ্গে কিন্তু তাল মেলাচ্ছেন। বাংলাদেশ দলের যে সমস্যাটা সব সময়ের, সে সমস্যাটা কিন্তু এই ম্যাচে দেখা গেছে, মানে ওপেনিং ব্যর্থতা। এনামুল হক বিজয় তিনি দলের 5 রানে আউট হয়ে যান এবং আসলে উনি কিন্তু খুব ভালো খেলছিলেন। যদি ডিপিএলের কথা বলি, ঘরোয়া লিগগুলোতে খুব ভালো খেলার পরেই কিন্তু জাতীয় দলে তিনি আবার ব্যাক করেছেন, কিন্তু আসলে বলা যায় যে ব্যর্থ। এবং এই ম্যাচেও সেই ওপেনিং ব্যর্থতার তার মাধ্যমেই হলো। যাই হোক, বাংলাদেশে ওপেনিং ব্যর্থতা এটা আসলে মনে হয় না কখনো পরিবর্তন হবে, সে ওপেনিং ব্যর্থতা থাকবে। তবু মিডল অর্ডার বা টেল এন্ডার যারা আছেন তাদেরকে হাল ধরতে হবে, কিছু করার নাই। সো দেখা যাক আসলে বাংলাদেশ এই ম্যাচে কামব্যাক করতে পারে কিনা। পরপর এতগুলো সিরিজে ভালো করতে পারেনি বাংলাদেশ। সো বাংলাদেশের উপর তো একটা চাপ অবশ্যই আছে, দর্শকদের একটা চাপ আছে, সবাই এখন ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সুতরাং ক্রিকেটে আবার আসলে মুখ ফিরিয়ে আনার জন্য বাংলাদেশকে অবশ্যই এই ম্যাচে কামব্যাক করতে হবে, কিছু করার নাই। শান্তরাও অনেক চাপে আছে, মেহেদী তিনি অসুস্থ, তিনি খেলতে পারছেন না। সুতরাং আসলে দলের উপরে একটা বাড়তি আসলে চাপ বলা যায়। দেখা যাক কতটা স্বস্তির বৃষ্টি শেষ পর্যন্ত আসলে আমাদেরকে স্বস্তি দিতে পারে।